ওহে বঙ্গবাসী, যুদ্ধের কি হলো অবসান, নাকি প্রকৃতি দেবে আবারও যুদ্ধের আহ্বান? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জানি আপনারা কেউ ভালো নেই, আসলে আমাদের দেশটাই ভালো নেই। আমরা এক বিপদ কাটিয়ে উঠতে না উঠতে আরেক বিপদের সম্মুখীন হয়েছি। যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও বেশি খারাপ হচ্ছে। এখন তো আকাশে মেঘ দেখলেও ভয় হয়, জানি না আল্লাহ আমাদের কপালে কি লিখেছে। আমরা হয়তো বন্যা মোকাবেলা করছি না, কিন্তু যারা এই পরিস্থিতিতে রয়েছে একমাত্র তারাই জানে তাদের সাথে কি হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউজগুলো দেখার পর চোখ দিয়ে নিজের অজান্তেই পানি চলে আসে। আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করে, দেশের মানুষকে হেফাজত করে। বন্যার নিউজগুলো যত দেখি ততই খারাপ লাগে। খারাপ লাগলেও তো ভালো থাকতে হবে বাচ্চাদের জন্য। বাচ্চারা বৃষ্টির জন্য 2 দিন যাবৎ ঘর থেকে বের হতে পারেনি। এখন যেহেতু বৃষ্টিটা থেমেছিল, আমার ছেলে মেয়ে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তাই তাদেরকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম। মনটা একদমই ভালো নেই, তারপরও ভালো থাকার চেষ্টা করছিলাম। এই যে ছেলেটা একা একা সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছিল, সে বাইরে যেতে অনেক পছন্দ করে। গেট খোলা দেখলে বাইরে যাওয়ার জন্য কান্না শুরু করে দেয়। আমার ছেলে মেয়ে অনেকক্ষণ যাবতই আমাকে বিরক্ত করছিল, বাইরে যাবে বাইরে যাবে। মেয়েটা আরও বেশি জ্বালাচ্ছিল। ছেলেটাকে তো কোনোভাবে রাখছিলাম, কিন্তু মেয়েটাকে রাখা সম্ভব হচ্ছিল না। তারা বাইরে আসার জন্য অনেকটাই বিরক্ত করার কারণে তাদেরকে নিয়ে বাইরে আসলাম। এসে এখানে যে একটু বসার কোনো পরিস্থিতি ছিল না, বৃষ্টির পানি দিয়ে ভেজা ছিল, তাই শুকনো জায়গা দিয়ে ছেলে মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম। আমার ছেলেটা তো বাইরে আসলে আমার কুলে থাকে না, সে হেঁটে চলে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় বৃষ্টির পানি যখনই জমে থাকতে দেখছিল তখনই সে পানি ধরার চেষ্টা করছিল। তাকে কোনোভাবে আটকে আটকে রাখছিলাম, বারবার পানির দিকে তাকাচ্ছিল পানির কাছে চলে যাওয়ার জন্য। তারপর একটা বিড়াল আসলো, সে তো বিড়াল অনেক পছন্দ করে। বিড়ালটাকে দেখে সে অনেকক্ষণ বিড়ালের সাথে খেলা করেছে। বিড়ালটা যখন চলে গেল, তারপর সে আবারও পানির কাছে যাওয়া শুরু করে দিল। আমি তাকে অনেকবারই কোলে নিয়েছিলাম, কিন্তু সে আমার কোলে কিছুতেই থাকবে না। সে আমার কোল থেকে নেমে হেঁটে চলে যাচ্ছিল। আমার মেয়েটা তো আগেই চলে গিয়েছিল পানির কাছে। সে তার বোনকে দেখে আরেকটু সাহস পেল, তাই আর পিছনের দিকে একবারও না তাকিয়ে বোনের কাছে চলে গেল। আমি পিছন থেকে ধমক দেওয়ার কারণে দাঁড়িয়ে পড়েছে, নয়তো দৌড় দিয়ে পানিতে নেমে যেত। তাকে নিয়ে আমি এখান থেকে চলে আসলাম। সে তো কিছুতেই আসবে না, অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল। একটা সময় তো সে পানিতে নেমেই গিয়েছিল। তাকে কোলে নিয়ে ওখান থেকে চলে আসলাম। আসার পর সে এখানে এসে তালাটা ধরে টানাটানি করছিল। আসলে সে এখানে যতবারই আসবে ততবারই এই তালাটা ধরে টানাটানি করবে। এই ঘরটার ভিতরে যেহেতু তার বাবার বাইক থাকে, সে বাইকের কাছে যাওয়ার জন্য গেটটা খোলার চেষ্টা করে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।